নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বৈষ্ণোদেবী যাত্রা করার প্রতিটি ডিটেলস শেয়ার করব। বৈষ্ণোদেবী যাত্রা করার জন্য আপনাদেরকে সবার প্রথম কাটরায় চলে আসতে হবে। কাটরা আসার জন্য আপনাদের কাছে রোডওয়েজ, রেলওয়েজ অ্যান্ড এয়ারওয়েজ অ্যাভেলেবেল আছে, যার মধ্যে সব থেকে বেশি এফেক্টিভ হবে রেলওয়েজ। তাই এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন জম্মু তাওয়িতে সবার প্রথমেই আপনাদেরকে চলে আসতে হবে। তো আমরা এখান থেকে প্রিপেড কাউন্টার থেকে এক ট্যাক্সি বুক করে নিয়েছি, যেটা আমাদের কাটরায় ড্রপ করবে। আর আমাদের এখান থেকে নিয়েছে 50 রুপিস অ্যাডভান্স, আর এমনি ভাড়া হচ্ছে 1500। তো যাওয়া যাক, অ্যান্ড দেন আপনাদেরকে আমি ডিটেলস শেয়ার করবো আস্তে আস্তে। ট্যাক্সি প্রিপেড কাউন্টার থেকে মাত্র 1550 টাকার টিকিট কাটিয়ে আমরা এসি ট্যাক্সি করে রওনা দিচ্ছি কাটরার উদ্দেশ্যে। जम्मू से कितना टाइम लगता है सर? 1.5 घंटे का रास्ता है, 60 किलोमीटर वन साइड। आराम से सेफ्टी फर्स्ट करके चले तो 1.5 घंटे का रास्ता। রাস্তার এই সৌন্দর্যগুলি দেখতে দেখতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি কাটরা। এবং এখানে পৌঁছাবার পর মেন কাজটি হলো এখানে একটি হোটেল নেওয়া। আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটির ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং এই হোটেলটির ভিডিওর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই যে সামনে আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, গেট, এর ঠিক সামনে এসেই আপনারা এখানে কাউন্টার পেয়ে যাবেন, যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে আপনারা আপনাদের RFID কার্ড বানাতে পারবেন। অ্যান্ড এই রইল বাস স্ট্যান্ড, আর এটা অটো বা ট্যাক্সি স্ট্যান্ড। সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবীর যাত্রার পথে। সবার প্রথমেই আমরা চলে এসেছি যাত্রা পার্চি কাউন্টারে। এই যাত্রা পার্চি কাউন্টারটা সকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত ওপেনিং থাকে। আমাদের অলরেডি অনলাইন যাত্রা পার্চি কাটানোই ছিল, তাই জন্য আমাদের খুব শিগগিরই আমরা RFID কার্ডটা পেয়ে গেছিলাম। বাট আপনাদের যদি এটা না করা থাকে সেক্ষেত্রে আপনারাও যাত্রা পার্চি কাউন্টারে এসে আধার কার্ড দেখিয়ে আপনারাও খুব তাড়াতাড়ি বিনামূল্যে এই যাত্রা পার্চি কাউন্টার থেকে RFID কার্ডটা সংগ্রহ করে নিতে পারেন। এই যাত্রা পার্চি কাউন্টারের বাইরে থেকে 100 থেকে 150 টাকার মধ্যে একটি অটো কিংবা টোটো বুকিং করিয়ে পৌঁছে যেতে হবে দর্শনী দ্বার পর্যন্ত। এই দর্শনী দ্বার থেকেই আপনাদের অ্যাকচুয়াল যাত্রা শুরু হবে। এই যে মেয়েদের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দিক থেকে যাচ্ছে, আর এই যে ছেলেদের জেন্টসের লাইনটা এখান থেকে। এই যাত্রা মার্গে বাচ্চাদের ক্যারি করার জন্য ওয়াকার, ঘোড়া, গাড়ি, পালকি, পিঠু এবং লকার ফ্যাসিলিটিসও আপনারা পেয়ে যাবেন। এই যে লাঠি নিয়ে নিয়েছি, লাঠি 20 টাকা করে এখানে দিচ্ছে। যদি আপনারা এখানে রিটার্ন করে দেন তো এখানে 10 রুপিস আপনাদের ফেরত দিয়ে দেবে। এছাড়া এখানে মাথার পট্টিও পাওয়া যাচ্ছে, আপনারা সেটাও নিয়ে নিতে পারবেন। আর এই যে বানগঙ্গায় এখন ফিলহাল জল তো নেই, শুকিয়ে গেছে। এখনো বর্ষার সময় এখানে ভালো জল থাকে। তো এইটাই ছিল যাত্রার প্রথম ডেস্টিনেশন বানগঙ্গা। তো এরপরে এবার আমরা সেকেন্ড ডেস্টিনেশনের দিকে এগোবো। এই যে আফটার বানগঙ্গা একটা লঙ্গার আপনারা দেখতে পারবেন, দিস ইজ ফ্রি অফ কস্ট। এই হলো বাথিং ঘাট 2 আফটার বানগঙ্গা। আপনারাও যদি এখানে স্নান করতে চান তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি নিচে, দিস ইজ হাউ ইট লুকস। সো এই ওআরএসগুলো 40 রুপিস করে।
আর এই জলের বোতল একটা নিয়েছি, এইটা 25 টাকা, 1 লিটার 25 টাকা। এই যে সামনেই গীতা ভবন, এর ঠিক একটু আগেই আপনারা দেখতে পারবেন এখানে আরেকটা বাথিং ঘাট আছে। এখানে কম্প্যারেটিভলি আগের বাথিং ঘাটটা থেকে একটু জল আছে, আমি গিয়ে আপনাদেরকে সামনেও দেখাচ্ছি। তো আসুন দেখাই। আগের যে বাথিং ঘাটটা দেখেছিলাম সেই বাথিং ঘাটটার মধ্যে অতটা জল ছিল না, বাট এই বাথিং ঘাটটার মধ্যে একটু জল আছে, আগের কম্প্যারিজনে একটু জল আছে। তো আপনাদেরকে আমি সেটাই নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কতটা জল আছে, আর আপনারা এখানে চান করতে পারবেন কি না এই সময় আসলে। আর এই হলো যাত্রার সেকেন্ড পয়েন্ট, গীতা ভবন। তো চলুন এখানে দর্শন করুন অ্যান্ড এগোনো যাক। ওই যে সেই পাহাড়ের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন আর্থকুমারী মায়ের মন্দির, এখন সেখান অবধি আমাদের এগোতে হবে। তো জয় মাতা দি বলে এগোনো যাক। আজকে নেক্সট স্টপ চরণ পাদুকা। আসুন দর্শন করে দিচ্ছি, বাইরে থেকেই দর্শন করে দিচ্ছি, বিকজ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো দেখে নিন এখান থেকে শ্রী চরণ পাদুকা মন্দির। এখান থেকে আর্থকুমারী এখনো 3 কিলোমিটার বাকি। তো হাঁটছি, দেখি কতক্ষণে আর্থকুমারী পৌঁছায়, তারপরে ওখানে গিয়ে আপনাদেরকে আর্থকুমারীর ব্যাপারেও ডিটেলস দিচ্ছি। এই হচ্ছে আগে যাওয়ার রাস্তা। আপনারা এখান থেকে শর্টকাটও নিতে পারেন স্টেয়ার্সের হেল্প নিয়ে, বাট হ্যাঁ এখানে একটু অসুবিধা হয়, বাট তাড়াতাড়ি পৌঁছে যাবেন স্টেয়ার্স দিয়ে। দেখতেই পাচ্ছেন সামনে কাটরা শহর, এখান থেকে পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। তো চলুন এগোনো যাক, এখনো যাত্রা বাকি আছে অনেকটাই। সো লেটস গো। আর 1 কিলোমিটার এখান থেকে এই পথটা এগোলেই এখানে আর্থকুমারী মাতার মন্দির, জাস্ট 1 কিলোমিটার লেফট। তো লেটস গো। তো এই হচ্ছে আমাদের শ্রাইন বোর্ডের দ্বারা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড পালকি, পনি, পিঠুর যত রেটস, এগুলো শ্রাইন বোর্ডের দ্বারা অফিসিয়ালি ডিক্লেয়ার করা। তো আপনারা এই রেটের দ্বারাই পেমেন্ট দেবেন। তো যাত্রার এই মার্গে এসে এখানে রাস্তা দুটো ভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। একটা মার্গ এদিকে চলে যাচ্ছে, এটা হিমকটি মার্গ। এদিকে যদি আপনারা ব্যাটারি কার সেবা নিতে চান তো এদিকে, আর যদি আপনারা আর্থকুমারী দর্শন করতে চান তাহলে এইদিকে আপনাদেরকে এগোতে হবে। তো আমরা এখন যাবো আর্থকুমারী দর্শন করতে। তো চলো। তো আর্থকুমারী এসে গেছি আমরা, আর নিচে থেকে আর্থকুমারী অবধি আসতে আমাদের লেগেছে টোটাল 3.5 ঘন্টা মতন। স্টপ অ্যান্ড অল সব নিয়ে 3.5 ঘন্টা মতন আমাদের লেগেছে আর্থকুমারী অবধি পৌঁছাতে। তো এবার আর্থকুমারী এই যে তো উপরে যাই আর দেখি এখানে কি টিকিটস অ্যান্ড অল, আরতির টিকিটস অ্যান্ড অল কী আছে না আছে আপনাদেরকে দেখাবো। তো পৌঁছে গেছি আমরা আর্থকুমারী, আর আমার পেছনে আপনারা আর্থকুমারী ভবনের দর্শন করতেই পাচ্ছেন। 3.5 ঘন্টার পর আর্থকুমারী এসে পৌঁছেছি। তো এখানে আমরা এবার ভেতরে যাব, দর্শন করবো, তারপরে আমরা এগোবো ভবনের দিকে। আমার পেছনে আপনারা গর্ভজুন পার্সি কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের পার্সি কাটিয়ে নিতে হবে ফ্রিতে, অ্যান্ড দেন আপনারা আর্থকুমারী মায়ের গুফায় প্রবেশ করতে পারবেন। এখন এখানে 10 নম্বর চলছে। তো
অর্থকুমারী মায়ের দর্শনের পর আমরা রওনা দিলাম মাতা বৈষ্ণো দেবীর ভবনের দিকে। সবাই হাঁপিয়ে গেছে, একজন ওখানে দাঁড়িয়ে, একজন ওখানে দাঁড়িয়ে, আর আমি এখানে দাঁড়িয়ে। রাস্তায় রাস্তায় এরকম কল বানানোই আছে, আপনারা আপনাদের বোতল ফিল করতে পারেন এখান থেকে। তো আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 1:30, আর 1:30টার সময় আমরা ভবনে ফাইনালি প্রবেশ করেছি। তো এবার আমরা লকার নেবো, লকারে আমাদের এই জিনিসপত্র রেখে দেন আমরা যাব দর্শন করার জন্য। ভেতরে ফোন তো অবভিয়াসলি অ্যালাউ নেই। এটা হচ্ছে প্রসাদ কাউন্টার, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে প্রসাদ নিতে পারেন আপনারা। 100 টাকারও আছে, 50 টাকারও আছে। 100 টাকার মধ্যে আপনারা একটা নারকোল, এক প্যাকেট এইচকে ব্রেসলেট, মিক্স প্রসাদ, পাউচ প্রসাদ আর হেড ব্যান্ড পট্টি পেয়ে যাবেন। আর 50 টাকাটায় পচমেওয়া প্রসাদ, মিক্সড প্রসাদ অ্যান্ড মৌলি পেয়ে যাবেন। কোনটা 50 আর কোনটা 100? এটা 50-এর আর এইগুলো সব 100-র। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্বতী ভবন। এখানে আপনারা লকার্স পেয়ে যাবেন, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে লকার্সের মধ্যে সেফলি দেন আপনারা যান ভবনে দর্শন করার জন্য। ওই ব্যাগেই সব ঢোকা। এটাই হচ্ছে গেট নাম্বার 3, আর এটা হচ্ছে স্কাইওয়াক। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে স্কাইওয়াকের লাইন। এই স্কাইওয়াকের লাইনটা দিয়ে এগিয়ে গেলে আপনারা ভবনে দর্শন করতে পারবেন। অ্যান্ড এটা নিউলি ক্রিয়েটেড, খুবই সুন্দর। তো আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, আর খুবই ফাঁকা ফাঁকা আমরা দর্শন করতে পেরেছি। তো মাতা রানী দর্শন করার পর এইবার আমরা যাচ্ছি বাবা ভৈরবনাথের দর্শন করতে। আমাদের অনলাইনে টিকিট অলরেডি কাটানো আছে, তাই আমাদের বেশিক্ষণ লাইনও দিতে হয়নি। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা কত তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে রোপের দ্বারা আমরা ভৈরব বাবা চলে এসেছি। তো এখানে দর্শন করব অ্যান্ড দেন আবার রোপে করে আমরা নিচে যাব। তো আপনারাও যদি ভৈরব বাবাতে প্রসাদ নিতে চান, এটাই হচ্ছে ভেট প্রসাদের কাউন্টার। এখান থেকে আপনারা কাউন্টারে লাইন লাগানোর পরে প্রসাদ নিয়ে নিতে পারেন। দেখুন 50 টাকায় আছে ভেট প্রসাদ, আর যদি হ্যান্ড ব্রেসলেট নিতে চান তাহলে 20 রুপিস এক্সট্রা। এই হচ্ছে ভৈরব বাবার দর্শনের লাইন। এই যে যারা হেলিকপ্টারে আসবে তাদের জন্য হেলিপ্যাড। দাঁড়িয়ে আছি এখন সাঁচি ছাতের ওপরে, আর আমাদের যাত্রা ফাইনালি কমপ্লিটেড। মাতা রানী দর্শন পর ভৈরব বাবারও দর্শন হয়ে গেছে, আর এবার ফাইনালি সাঁচি ছাতে দাঁড়িয়ে আছি। এখানে জাস্ট একটু ফটো ভিডিও তুলে অ্যান্ড আমরা নিচে যাব এবার।